জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই, সার্জিস আলম। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউ ইয়র্কে গ্রেপ্তার 4। বিস্তারিত থাকতেছে প্রতিবেদনে। মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও, থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই, সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, তিনি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে নেই। আজ বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সার্জিস আলম। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়া পরিবর্তন আনা হয়েছে। সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে পলিসি মেকিং কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি রয়েছে। সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখন ফাউন্ডেশনে নেই। পোস্টে সার্জিস আলম আরও বলেন, এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি এ দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। পোস্টে সার্জিস আলম জানান, 31 ডিসেম্বর পর্যন্ত যাচাইকৃত ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। সার্জিস আলম বলেন, যতদিন পর্যন্ত তিনি তার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছেন ততদিন তিনি দায়িত্ব পালন করেছেন। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার জন্য আর সম্ভব হচ্ছে না, তখন তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন। তার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ করা বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাকে সৎ সাহস লাগে। তিনি চেষ্টা করেছেন তার শেয়ারের দায়িত্বের সঙ্গে তার সৎ থাকতে। ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউ ইয়র্কে গ্রেপ্তার 4। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধারকাপড়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু করা হয়েছে। ইতিমধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ফলে আতঙ্কে রয়েছে কাগজপত্রবিহীন বাংলাদেশিরা। শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন 47টিতে স্বাক্ষর করেছেন তিনি। অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি। ধরপাকড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউ ইয়র্কে অধিবাসী হিসেবে কাজ করেন অনলাইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা বলেন, নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করে আইস। এ সময় তারা সাদা পোশাকে ছিলেন। নাম প্রকাশ করা না সত্ত্বে প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেন, ফুলটন এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম। অতর্কিতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে আমাদের পরিচয়পত্র দেখাতে বলেন। একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের 5ম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয় দেখাতে বাধ্য নন। তিনি এ কথা বলায় তাকে গ্রেপ্তার করে অন্যদের ছেড়ে দেওয়া হয়। কিছুটা দূরে একই এলাকায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে, তারপর বের করে দেওয়া হবে অপরাধীদের। ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাখা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন বলেন, ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, যারা ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকায় পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন। সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো, সেই হিসেবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরি ব্যাপক সুযোগ পেয়েছেন। এখন থেকে মেধার ভিত্তিতে সেসব নিয়োগ নির্ধারিত হবে, ফলে ছাঁটাই হতে পারে অসংখ্য বাংলাদেশি। সংবিধানে তোয়াক্কা না করে নির্বাহী আদেশ জারি করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন ট্রাম্প। এতে এখন থেকে 30 দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা দেশটির নাগরিকত্ব পাবে না। তবে ইতিমধ্যে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে 24টি রাজ্য ও শহরে মামলা হয়েছে। যেহেতু এটা মার্কিন সংবিধানের 14th সংশোধনীর বিরুদ্ধে যায়, সে কারণে হাইকোর্ট এটি বাতিল
বাতিল করে দিতে পারে। খাদিজা মুনতাহা বাংলাদেশিদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাদের সহযোগিতা করতে হবে। অন্যের ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করা বন্ধ করতে হবে। এই কঠিন সময়ে অহেতুক পুলিশি অথবা অন্য কোনো বিবাদ অথবা ঝামেলায় জড়ানো যাবে না। সরেজমিনে দেখা যায় বাঙালি অধ্যুষিত এলাকা, সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত, এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঘেরাও। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কাউরান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করেছে কর্মীরা। বুধবার বেলায় 11:40 তারা কাউরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ অভিমুখে রওনা হন। এরপর প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়কে অবরোধ করে আন্দোলনকারীরা। এই সময় রমনা থানার ওসি 4 সদস্যের প্রতিনিধি নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করে। আবেদনকারীরা বলেন, আমাদের কাউরান বাজার অবস্থান করতে দেওয়া হয়নি, তাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করব। সেখানে আবার আমাদের দাবিগুলো উপস্থাপন করব। এদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে কাউরান বাজার, বাংলা মোটর ও শাহবাগমুখী সড়কে যানজট সৃষ্টি হয়। এর ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে সকাল 9টা থেকে 4 দাবি নিয়ে কাউরান বাজারে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে সকাল 11:15টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।